দ্রুত আমল করুন, এই রাস্তা আরো উন্নত হবে, কত সুন্দর হবে। কিন্তু আপনি থাকবেন না, সবকিছু সুন্দর হবে, আপনার পথ গন্তব্য জান্নাতের দিকে। দুনিয়াও করেন, আখিরাতের দিকে একটু অগ্রসর হন। ইনশাল্লাহ নামাজ কলমা পড়বেন তো, ভালো কাজগুলা করবেন তো, শুধু টাকার পিছিয়ে দৌড়াইবেন না। টাকার উপর আল্লাহর গজব পড়তেছে, অল্প সময় দেখেন, অল্প, এটার উপর হামলা হয়ে যাবে। এটারও হবে ব্যাংক নোটের ভিতরে ঢুকেছে 10 কোটি টাকা, এক সেকে কিনে, কয় সেক, বাহককে দিয়া দেন 10 কোটি টাকা, তো টিয়া কই, কাগজে না। এখন এটার আব্বা হচ্ছে কে? হজরত ডলার শরীফ। কে? ডলার শরীফের সিটারি যদি শোনেন, কবেন দুনিয়াটাই নাই। আমরা তো সুজুর মানুষ, আমাদের কথা বিশ্বাস করেন না। একটা কারিশমা খেলাই দেখাই দিই ওয়াজের দিকে, ইনশাল্লাহ শর্ট ভাবে আজকে করে দিব আর কি। আমিন কর। এই ধরেন যে হজরত বাংলাদেশ সরকার হাজরাত, এই 1000 টাকার নোট চিনচুন নিয়াতে রে, এই আনের মধ্যে লেখা আছে খ মূর্ধন্য স 800, তারপরে 2801 আসেনি, মানে শেষে দিয়ে ধরেন 801 টাকা এটার নম্বর। তো এখানে 50টা সিগন্যাল আছে। তো এটা যদি সবকিছু ওকে থাকে, এটাকে বলা হয় জেনুইন নোট, আসল নোট। আর একটা নোট আছে ফেক নোট, যদি জাল নোট হয়। কেমন? একটা সিগন্যাল বেশ কমলে মনে করবেন এটা জাল নোট। আর একটা নোট আছে সুপার নোট। এই টাকা এটা সব ঠিক আছে, নম্বরও ঠিক, কিন্তু 801 নম্বর নামে যে মার্কেটে টাকা এটা ছাড়ছে, এটা কয় হাজার, এটা কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে। এই যে ডলার আপনারা 120 টাকা দিক কেনে, ডলার হজরত আমেরিকা কটা ছাড়ছে এই নম্বরে, এত ছাড়া কেউ জানে না। এটা বোমা হামলা তো আরো সিটিং বাজি, এই পৃথিবী লাড়া খাবাইতেছে 2-3 সিটিং এ। হজরত ডলার সিটিং, আল্লামা হজরত ফরমানু সিটিং। কেমন? এ 2 সিটারে পৃথিবী খেলা। তুই খামো খাবার দিল্লা দেশের টি আল্লাহ হুদা দৌড়াছে, কালি কান্দির বার কেমনে যাবি, অটো লই জিয়ামসি লই জারগো, হা হা জারগো, আখিরাতের দিকে আয়, আয় ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়। তোদেরকে সে বাজারের দিকে আহ্বান করার জন্যই আজকের আয়োজন। প্রত্যেক বছরে মাহফিলটা যাতে এই জমিনে হয়, 50 জন 100 জন যুবক দাঁড়ায় যাবা। আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, আমি যদি মরেও যাই, এত সুন্দর জমিনে তোমরা প্রতি বছর মাহফিল করবা ইনশাল্লাহ। রাজি আছো? স্থানীয় যুবকেরা হাত উঠাও, অন্যরে আর মতো মেহমানের হাত উঠে লাভ নাই। স্থানীয় যুবকেরা হাত উঠাও। বিয়ে আয় করাই, বিয়ার চিন্তা তুমি করিও না। ফোন করে দিব আল্লাহরে ত্রিফল নাইনে, দেখবা মাইয়ার বারা মাইয়া বস্তাত লই লই হিরি যাইব ইনশাল্লাহ। এক বস্তাত সাইডকে ঘুরাইব মাইয়া। হাত উঠা, স্থানীয় যুবক হাত উঠা, উঠা। তোরা মাহফিল এটা করবি নি তো কাক আয় বুঝে হিয়া দিলাম ক। হ্যাঁ, 2 বছর পর পর, হ্যাঁ প্রত্যেক বছর, ঠিক আছে নি। গরু 3 গা, মানুষ 10 গা, সোজা লই এনবি কালেকশন করি, মানুষ লই এনবি, বলে দাও মানুষ দাও, গরু টরু লই এনবি, জমি জামা বেচিয়ে লেবি, বেশি কোরআনের কাজ করবি, কোরআনের জন্য তো সবকিছু, ঠিক কিনা? জমি এগ্রিমেন্ট দিয়ে লেবি, বলে এটা বেচিয়ে লেছি, টিয়া দাও। আল্লাহর বেলায় আইলে তোর টিয়ার মধ্যে টাড়া ওড়ে। অন্তত নায়ক নায়িকা আইতো, বিশ্বাস করেন ভাই সাহেব, 10-20 কোটি টাকা দিয়ে তো কুমিল্লা র্যাব, সীতা, কোবরা, সেনাবাহিনী সব আই হুজুর ইসলাম আলাইকুম। আমরা না একটু প্রটোকল দিচ্ছি তো, যেই কোরআনের লাড়ার বরকতে তামাম জগৎ লাড়া খায়, সেই কোরআনের ইজ্জত নাই। আর হুতের বিয়া আই ডাল দি ভাত খাই। আল্লাহ একামতে দিনের, তাবলীগি দিনের ঘাটি এই শ্রীমন্তপুরকে তুমি কবুল করো। আমিন। এটা কোরআনের ভূমি হিসাবে আমি ফসল বুনাইয়ে গেলাম, তুমি ফসল উৎপন্ন করো আল্লাহ। আমিন। আমার যুবকদের কলব, শ্রীমন্তপুরের যুবকদের কলব নূরে নূরান্বিত করে দাও। আমিন। কোরআনের জন্য পাগল ফারা করে দাও। আমিন। এই পদুয়ার বাজার বিশ্ব রোড কোরআনের জন্য দরকার আল্লাহ। প্রায় অনেকগুলো ডিস্ট্রিক্টের মোহনা, আল্লাহ এই জমিনটা তুমি কোরআনের জন্য ওয়াকফ করে দাও। প্রিয় বন্ধুরা, আমল শুরু করেন। 2 নম্বর আফসোস, রাজত্ব নিয়ে আফসোস করবে। দেখেন মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, ইন্না আনসারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু
ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আসল মাটি কাফেরেরা আফসোস করবে, আল্লাহ আমার জীবনের জন্য যদি আমি আগেই কিছু প্রেরণ করতাম রে আল্লাহ, তাহলে আজকে আমি মুসলমানদের সাথে জান্নাতে চলে যাইতে পারতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস আমার জন্য, আমাকে যদি আপনি মাটি করে ফেলতেন। কেন আপনি আমাকে আমেরিকার রাজা বানাইলেন? কেন আপনি আমাকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র বানাইলেন, এমপি বানাইলেন? আল্লাহ এত কিছু না বানাইয়া যেই জমিনকে শাসন করছি, আল্লাহ আপনি যদি আমাকে আপনার বান্দা বানাইতেন, আমি যদি বেশি বেশি নেকামল করতাম, আজকে আমি সফলতা লাভ করতে পারতাম। আল্লাহ আপনি আমাকে আজকে মাটি করেন, যেহেতু আমি ফেল মারলাম। ওয়াও টু মি উড দ্যাট আই ওয়ার ডাস্ট। আমি যদি মাটি হয়ে যাইতাম। দুনিয়াতে রাজত্ব চালায় মাটি কা ফালাইছে। এত শ্রীমন্ত গুর আইব, স্কুল কলেজের মাইয়া খোলা মাইয়া বেগুন ডোল দি হিডি হিডি ব্যান্ড ফাড়ি আনি সেলুট মারে স্কোয়াড দি হলদা নথিতে রে বরণ করো, ঠিক না? ঘুরে ঘুরে আনি এত সেলুট মারন লাগে ঘুরি ঘুরি, কথা ঠিক কিনা? সেদিন বলবে ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট। যদি আজকে মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কথা ঠিক কিনা? এত হ্যান্ডম দেওয়া কা জমিন, তোমরা যে বীর্যদি বানাইছে ছাত্রছাত্রীদের হে বীর্যদি কত গুণে এরে ঘুরি 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 সেলুট মারে, ঠিক ঠাক আসেনি কনায়? এটা তো কইতি ন একদল তো তোরা হে সাবাস নাই তো গো। আফসোস করবে মহাগ্রন্থ আল কোরআন টিকটক ভিডিও দেখাচ্ছে আপনাকে। আল্লাহ জানে আখিরি জামানাতে ফলাইনে ধৈর্য কম হইব। আল্লাহর বান্দাকে ধৈর্য কম, এই জন্য আয়াতগুলো ছোট ছোট। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন না থাক তোমরা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে দেখ। আয়াতের স্টাইল কেমন, ছোট্ট আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা। টিকটক ভিডিও যেটা 10 সেকেন্ড 15 সেকেন্ড, এটা ভিউ বেশি, এটা ব্যাকে সা ফলানে ভিডিও আইলে আগে টিপ দিছা এটা লং কিনা। যদি শর্ট ভিডিও না সাই এলাই কিতা কয় সাই এলাই। কোরআনটা দেখছেন 1500 বছর আগে নাজিল করছে, কিন্তু বর্তমান জামানার লগে অ্যাডজাস্ট করা। আহা রব, থ্যাংক ইউ তোমাকে, তুমি আমাদের মনের কথা এত বুঝো, তুমি এত ভালো আল্লাহ। আমার আর ভাষা নেই, আমি তোমাকে কিভাবে গিফট দিই। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা আয়াত মনে হচ্ছে এই জামানার সাথে মিলে গেছে। শর্ট ভিডিও, টিকটক ভিডিও, রিলস ভিডিও, শর্ট। এটা নিঃসন্দেহে এটা মহান রবের হাযা কালামু রাব্বি, নির্ঘাত এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। এতশো বছর পরেও কেন এটা আমাদের জামানার সাথে মডার্নের সাথে কেন এটা আমাদের ধৈর্যের সাথে মিলে যায়। শর্ট শর্ট ভিডিও, কোন ধৈর্যচ্যুতি ঘটে না আমাদেরকে। কাওয়াই বা ত্রাবা, দুই শব্দে কি এক সাহিত্যের সমাহার। জান্নাতের হুরগুলোর স্তন হবে, স্তনযুগল হবে সুচালো। দেখেন শর্ট দুইটা শব্দটি আল্লাহ সাহিত্যের মর্সুনা দিয়ে দিছে, একটা চিৎকার দিয়ে দিছে, এক দারুণ এক সাহিত্যের জান্নাতের হুরদের বর্ণনা। সুবহানাল্লাহ। রাজত্ব আফসোস করব, হযরত কে? ভ্লাদিমির পুতিন। আরে মারি গে আল্লাহ আর কি কয়, আর সিফাকাই পেয়েছে তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। নবী হেদিনের অবস্থাটা কিরকম লাগবে কোনছে? যেদিন আমার ফেরেশতারা হাতে নাকা ডালাইব ঘুষায়, আর ফাঁসার মধ্যে ফাঁসা ডালাইব। দুই জায়গা মায়ের কথা আছে, নাক আর ফেস আর ফাঁসা, ফেস আর দুই জায়গা কেন মারবে? দুই জায়গা মারতে সুবিধা, কষ্টও বেশি। দেশের সেনাবাহিনীরা ফাঁসার মধ্যে ফেড়ে কয় এনে ধর, ফাঁসাটা চোখা করে মুখ যে বাড়িতে মরণের শেষ দিন হচ্ছে তাদের ব্যথা থাকবে। বই তো হইতো না, হুইতো হইতো না, এমনি হইতো তো এন্দি দুঃখ হইব, এন্দিতে আরো নরম অংশ, হেন হইতলে তোলা দিয়ে ধরে রাখ। এটা কোরআন থেকেই শিখছে তোরে ভাই। আল্লাহ জাল্লাহ শাহানু তার হাবিবি কিবরিয়ারে কয়, হুজুর এদের ঘটনাটা কিরকম খেলাই আনছে। কাইফা তাওয়াফাতুহুমুল মালাইকাতু, যেদিন আর ফেরেশতারা এদের নাক হাড়া আলাইব, ঠাস করে নাকটা হাড়া আলাইব, ঘুষা দিয়ে ফেসে মারি, চোখ হাড়া আলাইব, বার করে ইলেব।
এতে রক্ত ধরবো, চিরে ফেরেস্তার গাতে রক্ত ধরবো। মাগো গেছি তো গো, মাগো 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 মাগো, আরে কেমনে গো খাইলো গো, আরে শেষ করছে গো, নিত না কেন না খাটাইলে নিয়ে দিছে না, তো নিয়ে যে ফাঁসা কোন দিকে, অটো সিস্টেম উঠে গেছে নি, এ মাগো মুখের দিগো ওয়ালাহুম মাকামেও মিন হাদিদ। তোকে কোরআন শরীফ কইতে আছে আল্লাহ, তাদেরকে এইভাবে হেমাত দি, আতুরা দি, এনে মেরুদণ্ড হারাই, এনে মাগো আবার নাক সোগা করছিনি, আবার নাক তোলা দিছিনি, আবার মারবো ডোনাল্ড ট্রাম্পের, আবার মাগো, এভাবে শুধু অটো গিয়ার, ব্যাক গিয়ার আর ফ্রন্ট গিয়ার, মাগো 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 মাগো। এটা 1 দিন না 10 দিন? এ মায়ের কয়দিন? 10 দিন। এ মায়ের কয়দিন চলবো? যেই দিনের শুরু আছে শেষ নাই, আবাদান আবাদ। তো 10 দিন কোন কিতাব পাইছ? এটা তো তোরা গেস্ট পার্টিতে অ্যান্সারটা নিয়ে ঢুকে দিছি, তুই সব দান লোক হয়া লেট আছে। কয়দিন? যেই দিনে শুরু আছে শুধু ফিটাইতে থাকবা তোরা। মেড ইন জান্নাতের, তাই জান্নাতে সরাবান তোহরা গাই ভাই রে, বহুত কইছিল তুই হুজুররা, মানলি না। আমরা দৃশ্যটা দেখবো তো, আল্লাহ আমাদেরকে দেখাইবে। আল্লাহকে চাইবি নি, আরো চাইবি না, যাইসা কোন টাইম নেই, আল্লাহ কিন্তু যা দে আমাকে জানালটা মাক করো, দেখো আরে মার শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। আমরা গেইনার, আল্লাহ তুমি আমাদেরকে ইমানের সহিত কবুল করো। 3 নম্বর আফসোস, হায় আমি যদি পরকালের জন্য কিছু করতাম। ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সূরাতুল ফজরের তারপরে এই 24 নম্বর আয়াতে আল্লাহ শানু বলছেন, এখন তো দুনিয়ার কাজ লইয়া আফসোস করে, তখন আফসোস করবেন আল্লাহ দুনিয়ার কাজটা যদি আরো কমাই করতাম। আল্লাহ আমাদের